অ্যান্ড্রু মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস কবিতাটি ১৭ শতকের মেটাফিজিক্যাল কবিতার একটি চমৎকার উদাহরণ। এটি একদিকে প্রেমের গভীরতা প্রকাশ করে, অন্যদিকে জীবন ও সময়ের সীমাবদ্ধতার উপর দার্শনিক চিন্তাভাবনা তুলে ধরে। কবি এখানে তার প্রেয়সীর প্রতি এক আবেগময় ও বুদ্ধিদীপ্ত আহ্বান জানান, যাতে তিনি তার লজ্জাশীলতা কাটিয়ে জীবনের মুহূর্তগুলোকে পূর্ণভাবে উপভোগ করেন। অ্যান্ড্রু মার্ভেল তার এই কবিতাটিকে মোট ৩টি ভাগে বিভক্ত করেছেন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কবিতাটি ৩টি অংশে বিভক্ত। প্রতিটি অংশে কবির ভাবনার একটি ধাপ ফুটে উঠেছে। প্রথম অংশ, কল্পনার জগতে অসীম সময়। প্রথম অংশে কবিতার প্রেয়সীকে বলেন, যদি তাদের হাতে অসীম সময় থাকত তবে তারা ধীর গতিতে প্রেম করতেন। এখানে কবি প্রেয়সীর প্রতি তার ভালোবাসার গভীরতা এবং ধৈর্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, হ্যাড উই বাট ওল্ড এনাফ অ্যান্ড টাইম, দিস কয়েনেস লেডি ওয়ার নো ক্রাইম। এখানে কয়েনেস বলতে প্রেয়সীর লজ্জাশীলতা বা দেরি বোঝানো হয়েছে। কবি বুঝিয়ে দেন যে যদি তাদের সামনে অসীম সময় থাকত তবে প্রেয়সীর এই দ্বিধা কোনো অপরাধ হতো না। কবি অতীত ও ভবিষ্যৎ নিয়ে কল্পনা করে বলেন, তারা একে অপরের প্রতি তাদের ভালোবাসার প্রশংসা করতে শত শত বছর সময় ব্যয় করতে পারতেন। তিনি এমনকি বলেন যে তিনি গঙ্গার তীরে বসে প্রেয়সীর ভালোবাসার গান গাইবেন, আর প্রেয়সী থাকবে ব্রিটেনের হাম্বারের তীরে। এই তুলনার মাধ্যমে তিনি সময়ের পরিধি ও তাদের ভালোবাসার অসীমতাকে প্রকাশ করেছেন। কবি আরও বলেন, "An 100 years should go to prize, then eyes, and go the forehead gaze. 200 to adore each breast, but 30,000 to the rest." এটি কবির প্রেমের গভীরতাকে কাব্যিক কল্পনার সাহায্যে চিত্রিত করে। তিনি এমন এক জগৎ কল্পনা করেন যেখানে প্রেম ধৈর্যশীল ও শাশ্বত। দ্বিতীয় অংশ, বাস্তবতার কঠিন রূপ। দ্বিতীয় অংশে কবি বাস্তবতাকে সামনে নিয়ে আসেন। তিনি বলেন, সময় সীমিত এবং তাদের জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। সময়ের প্রবাহ অপ্রতিরোধ্য, যা মানুষের যৌবন এবং জীবনের সৌন্দর্যকে নিঃশেষ করে দেয়। কবি বলেন, বাট অ্যাট মাই ব্যাক আই অলওয়েজ হেয়ার টাইম উইঙ্গেড চ্যারিয়ট হায়ারিং নেয়ার। এখানে টাইম উইঙ্গেড চ্যারিয়ট সময়ের দ্রুততার একটি রূপক। এটি বোঝায় যে সময়ের গতিকে কেউ থামাতে পারে না। সময়ের এই নিষ্ঠুর বাস্তবতা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে সীমাবদ্ধ করে তোলে। তিনি আরও বলেন, মৃত্যুর পরে আর কোনো আনন্দ বা ভালোবাসা প্রকাশ করা যাবে না। কবি একটি মর্মস্পর্শী ছবি আঁকেন, যেখানে মৃত্যুর পরে প্রেয়সীর সৌন্দর্য ধুলায় মিশে যাবে এবং তার ভালোবাসা কবরের গভীরতায় হারিয়ে যাবে। তিনি বলেন, দ্য গ্রেভস ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস, বাট নন আই থিঙ্ক টু অ্যাড টু দেয়ার এমব্রেস। এই অংশে কবি সময়ের সীমাবদ্ধতা এবং মৃত্যুর অবশ্যম্ভাবিতা সম্পর্কে তার গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তৃতীয় অংশ, যৌবন ও মুহূর্তের আনন্দ গ্রহণের আহ্বান। কবিতার তৃতীয় অংশে কবি প্রেয়সীকে বর্তমান গ্রহণ করার এবং যৌবনের সময়ই ভালোবাসার আহ্বান জানান। তিনি বলেন, সময় সীমিত হলেও তারা যদি একত্রে ভালোবাসার শক্তি ও আনন্দকে একত্রিত করতে পারেন তবে সময়ের সীমাবদ্ধতাকে পরাজিত করা সম্ভব। তিনি বলেন, নাও লেট আস স্পট আস হোয়াইল উই মে, অ্যান্ড নাও লাইক amorous birds of prey, rather at once our time devour than languish is his slow chaped power. এখানে কবি প্রেয়সীকে বোঝান তাদের উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং জীবনের মুহূর্তগুলোকে পূর্ণ উদ্যমে উপভোগ করা। সময়ের সাথে প্রতিযোগিতা করে তাদের উচিত জীবনকে অর্থবহ করে তোলা। শেষের দিকের চরণগুলোতে কবি আরও বলেন, তারা যেন তাদের সমস্ত শক্তি এবং উচ্ছ্বাসকে একত্রিত করে জীবনের আয়রন গেটস বা কঠিন সীমাবদ্ধতাগুলো ভেদ করে। এই চিত্রকল্পের মাধ্যমে কবি জীবনের সংগ্রামের মধ্যেও আনন্দ খুঁজে পাওয়ার আহ্বান জানান।